গোপাল ভাইয়া হঠাৎ এমন জায়গায় ডেকে পাঠালে? হ্যাঁ, শোনো, এতে ওই 10টা মোহর আছে। এই তোমায় দেব বলেই এত দূর এলাম। আমায় দেবে? হ্যাঁ হ্যাঁ, 10টা মোহর দাও দাও। আগে আগে একটা কাজ করতে হবে যে। এই কি কাজ বলো তো? আরে বাবা, নবাব জানতে পারলে আমাকে শুলে চড়াবেন। আরে বাবা, কেউ কিচ্ছুটি জানবে না, আর জানলেও আমি তো আছি। কি, পারবে না? আচ্ছা, চলি তাহলে। হ্যাঁ, না না, এইটুকু কাজ পারবো না। দাও দাও, মোহরটা দাও দেখি। আর জানো গোপাল, আস্তে আস্তে একটু আগে একটা ইঁটে হোঁচট খাই, পায়ের আঙুলটা ব্যথা হয়ে আছে এখনো। আর মুখ দেখে যে আজ উঠেছি কে জানে। আগে আপনার বিছানার পায়ের দিকে যে আয়নাটা আছে ওটাকে আজই সরিয়ে ফেলুন, না হলে এরকম হোঁচট আরো খেতে হবে মন্ত্রী মশাই। এই সংবাদ প্রহরী সভাকক্ষে আসার হেতু? আগে মহারাজ, মুর্শিদাবাদের নবাব দূত পাঠিয়েছেন। অবিলম্বে দুধকে নিয়ে এসো। প্রণাম প্রণাম মহারাজ। নবাব সাহেব আপনার জন্য এই বার্তা পাঠিয়েছেন। ঠিক আছে দুধ, তুমি এখন বিশ্রাম নিতে যাও। আমি নবাব সাহেবের কথা রাখতে উদ্যোগ নিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। কি বার্তা মহারাজ? সে কথাই এখন বলছি। মুর্শিদাবাদের নবাব সাহেব সমস্ত প্রদেশের ওই রাজমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তাদের জ্ঞানের পরীক্ষা নেবেন। সর্বশ্রেষ্ঠ মন্ত্রীকে পুরস্কার দেওয়ার পাশাপাশি নিকৃষ্ট জনকে তিরস্কারেরও বন্দোবস্ত করেছেন। আজ থেকে ঠিক 1 মাসের মাথায় ওই পরীক্ষার বন্দোবস্ত হয়েছে। মহামন্ত্রী, বলুন মহারাজ। আপনাকে তো মুর্শিদাবাদ যেতে হয় তাহলে। যদিও 1 মাস সময় এখনো আছে, তা আপনার বিদ্যে বুদ্ধি কত দূর? আজকে বুদ্ধির দৌড় তো আপনাদের অজানা নয়। আর বিদ্যে বলতে থামলেন কেন? বলুন বলুন, বিদ্যে কত দূর? আগে 5 ক্লাস। পাঁচ ক্লাস? বলেন কি, 5 ক্লাসের বিদ্যে নিয়ে আপনি আমার মহামন্ত্রী হয়ে বসে আছেন? না না মন্ত্রী মশাই, এই 1 মাসের মধ্যে আপনাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে মুর্শিদাবাদ যে রওনা হতে হবে। সভাপণ্ডিত, আদেশ করুন মহারাজ। আপনি আজই মন্ত্রী মশাইয়ের পড়াশুনোর ভার নিন। এই 1 মাসের মধ্যে ওনাকে শিক্ষিত করে তুলতে হবে। পারবেন তো? পারবন পারবন, আমি সাধ্যমতো চেষ্টা করব মহারাজ। তাহলে মন্ত্রী মশাই, আজ থেকেই সভাপণ্ডিতের কাছে অধ্যয়ন শুরু করুন। এই বয়সে লেখাপড়া, তাও আবার পণ্ডিতের পাঠশালায়, বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে। ব্যাপার কি মন্ত্রী মশাই, কি ভাবছেন? না না মহারাজ, এতে ভাববার অবকাশ কোথায়? কথায় বলে যতদিন বাঁচি ততদিন শিখি। শেখার কোনো শেষ নেই, বয়সও নেই। মনে রাখবেন, আপনার হাতে 1টি মাস সময় আছে। তার মধ্যেই সবকিছু কিন্তু শিখে টিখে নিতে হবে। আপনার আদেশ
শিরোধার্য মহারাজ। ঠিক আছে, আজকের সভা এখানেই শেষ। আসুন সবাই, আসুন। ও তোরা ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। ও তোরা ভালো কইরা দেখেন গো বাবুরা, মন্ত্রী কেমন ফাঁসে। 5 ক্লাসের পড়া মন্ত্রী এখন কেমন শেখে রে ভালো কইরা। বালকগণ, গতকাল আমি যা বলেছিলাম সব পড়ে এসেছো তো? হ্যাঁ পণ্ডিত মশাই। বেশ বেশ, তুমি 5-এর নামতাটা বলো দেখি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ। থাক থাক, মন্ত্রী মশাই আপনি বলুন 5-4-এ কত? 5-4-এ 5-4-এ আগে 5-4-এ 25। 5-4-এর 25? সেই কারণেই বোধ হচ্ছে আপনার 5 ক্লাসের গণ্ডি আর পেরোনো হয়নি মন্ত্রী মশাই। আসলে সভা পণ্ডিত মশাই, অঙ্কে আমি চিরকালই একটু কাঁচা, আর তাই শুনুন শুনুন, 1 মাসের মধ্যে সবকিছু শিখে নিতে না পারলে নবাবের দরবারে মহারাজ কৃষ্ণচন্দ্রের মান ইজ্জত কিছুই থাকবে না। আপনি বরঞ্চ এ কদিন অন্য সমস্ত কিছু ভুলে শুধু পড়াশোনা করে যান, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ সভা পণ্ডিত মশাই, বিলক্ষণ মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে, আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। তোমরা নিজ নিজ গৃহে প্রস্থান করো। গমনং গমনং। ও তোরা ভালো কইরা বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে। চূড়া বটতলায় এক মহা সিদ্ধ তান্ত্রিক কদিন হলো এসেছেন। শুনেছি উনি ভূত প্রেত নিয়ে বসবাস করেন। ওনাকে একবার ধরলে হয় না? বুঝলে গিন্নি, এ বয়সে আর পড়াশোনা ভালো লাগে বলো? না পড়লেও আবার নয়, মহারাজের আদেশ। তা হঠাৎ মহারাজের এরকম খেয়াল চাপলো কেন? সভা কবি, সভা পণ্ডিত, নিদেন পক্ষে গোপাল ভাঁড়, এদের কাউকে ভাঁড় না দিয়ে শেষমেশ তোমাকে। আর বলো না গিন্নি, মুর্শিদাবাদ নবাবের খেয়াল চেপেছে সব মন্ত্রীদের পরীক্ষা নেবে, তাই এ বয়সে বাচ্চা কাচ্চা ছেলেগুলোর সঙ্গে অপমানের চূড়ান্ত। কি আর করা যাবে বলো? মন্ত্রিত্বটা রাখতে গেলে এটুকু কষ্ট সহ্য তো করতেই হবে। তা হ্যাঁ গো, গোপাল ঠাকুরকে বলে গোপালকে এতবার লেঙ্গি মারার চেষ্টা করেছি, ও বেটা সাহায্য করা তো দূরের কথা, আমাকে আরো পেঁচে ফেলে দেবে। তাহলে উপায়? উপায় আর কি, করতে হবে কদিন। ছেলেবেলায় তো পড়াশোনা করিনি, দেখি এই বুড়ো বয়সে একবার শেষ চেষ্টা করে। সভা পণ্ডিত মশাই কবে তোমার পরীক্ষা নেবেন? পাঠ শেষ হবার সঙ্গে সঙ্গে। আরে বাবা, পাঠ শেষটা কবে হবে শুনি? তা অবশ্য বাকি আছে কিছুদিন। শোনো বলি, চূড়া বটতলায় এক মহা সিদ্ধ তান্ত্রিক কদিন হলো এসেছেন। শুনেছি উনি ভূত প্রেত নিয়ে বসবাস করেন। ওনাকে একবার ধরলে হয় না? ভূত প্রেত নিয়ে আমি কি করব? 5 ক্লাস পড়া বুদ্ধি তো, আর কি হবে? আরে বাবা, তান্ত্রিক মশাইকে ধরে একটা ভূত চেয়ে নাও, যে কিনা
পরীক্ষার সময় তোমাকে টুকলি সাপ্লাই করবে। কিছু বুঝবে না, অথচ তুমি পাশ করে গেলে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। সত্যি গিন্নি, তোমার বুদ্ধি আছে। আমি যাব সেই তান্ত্রিকের কাছে, দেখি দেখি শেষ চেষ্টা করে। তাহলে তোমাদের অধ্যয়ন সম্পূর্ণ হলো। আগামীকাল আমি পরীক্ষা নেব, ঠিক আছে? তা মন্ত্রী মশাই, আপনি প্রস্তুত তো? আজ্ঞে হ্যাঁ সভা পণ্ডিত মশাই, আমি প্রস্তুত। আচ্ছা, আজ তবে আসুন। বাচ্চারা, তোমরাও এসো। কাল কিন্তু পরীক্ষা, হ্যাঁ? পরীক্ষণ পরীক্ষণ। ओम काली कराली भयाल दर्शना जाग्रत नर मुंड मालिनी विपदापद परित्राता ओम देविकाय नमः ओम देविकाय नमः ओम देविकाय नमः। কে তুমি বৎস? কি অভিলাষে তুমি মায়ের সঙ্গে সাক্ষাৎ প্রার্থী? বাবা বাবা গো, বড্ড বিপদে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। একমাত্র আপনিই পারেন আমাকে সমূহ বিপদ থেকে পরিত্রাণ দিতে। তুমি অভিলাষ ব্যক্ত করো বৎস, আমি মায়ের কাছে তা জানাচ্ছি। আমার একটা অতি শিক্ষিত ভূতের অতি প্রয়োজন। শিক্ষিত ভূত? শোনো বৎস, শিক্ষিত অশিক্ষিত ভালো মন্দ সকল ভূতই আমার কথা শোনে। তা শোনো, আমি তান্ত্রিক মানুষ। তন্ত্র সাধনায় যা অর্জন করেছি তা আর কারোর পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে একটা শিক্ষিত ভূতই দেব, কিন্তু সাধু সাবধান, আমার ভূতকে দিয়ে তুমি কোনো অসৎ কাজ করাতে পারবে না। এই ব্যাপার। কিন্তু মন্ত্রী তো এত সহজে পার পেলে হবে না। দাঁড়াও ব্যাপার, দেখাচ্ছি মজা তোমায়। ওম দেবিকায় নমঃ ওম দেবিকায় নমঃ ওম দেবিকায় নমঃ। মন্ত্রিত্ব রাখতে গেলে এটুকু তো করতেই হবে। এটা বোধহয় কোনো অসৎ কাজের মধ্যে পড়ে না। তাই হবে তান্ত্রিক মশাই, আমি আপনার কথা রাখবো। প্রীত হলাম বৎস। নাও বৎস, এটা কাছে রেখো। এরই মধ্যে তোমার কাঙ্ক্ষিত ভূতকে চালান করে দিলাম, সাবধানে রেখো। আপনার অনুগ্রহ আমি কোনোদিন ভুলবো না প্রভু। জয় মা, জয় মা। যাও যাও বৎস, যাও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। কি গো, কাজ হলো কিছু? আর কোনো চিন্তা নেই গিন্নি, পরীক্ষায় আমি ফাটাফাটি উত্তর দেব, দেখে নিও। জয় বাবা তান্ত্রিক মহারাজ, জয় বাবা, জয় জয় মা কালী। একটু দেখো মা, একটু দেখো মা গো। নাও নাও, এখন শুয়ে পড়ো দেখি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, এবার পরীক্ষা শুরু। শুরু শুরু। নয়ের নামটা 5-6 মনে রাখতে পারি না, আবার নয়। ভূত বাবাজি বলে দাও বাবা। ওরে গো মুখ্যমন্ত্রী, দিলেক 9 খে 9, 9 দুগুণ 18।
পৃথিবীর আবার আকার, হ্যাঁ সাকার হলেও হতে পারে, নিরাকার তো নয়। হে শিক্ষিত ভূত, বলে দাও বাবা। তোকে যে কে বুদ্ধি করেছিল কে জানে। গর্ধব একটা গর্ধব, নিলে গোলা আকার। হ্যাঁ, এইটা তো সহজ প্রশ্ন। কথাতেই তো আছে, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। ওর গলায় ফাঁসি হতচ্ছাড়া। এইবার সময় হয়েছে। মন্ত্রী মশাই টুকলি করছে ও পণ্ডিত মশাই, মন্ত্রী মশাই টুকলি করছে। কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি কি টুকলি করছেন নাকি? না বাবা, ও কিছু না কিছু না, এই মনে মনেই একটু, তাই না ভূত মশাই? ওরে বেটা মন্ত্রী, তুই পরীক্ষা নিচ্ছিস আর আমাকে নিয়ে উত্তর জেনে নিচ্ছিস। দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন হব। এবং তোর লাঠিটা দেখি একবার। ছেড়ে দাও ভূত বাবাজি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এগুলো আর হবে না, আর হবে না গো। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও ভাই। ভাই, বেটা 5 ক্লাসের মন্ত্রী শেষে আমাকে দিয়ে অসৎ কাজ করাচ্ছিস। দেখ মজা। ছেড়ে দাও, ছেড়ে দাও। এবং চিনতে পারিস নি আমায়? গলাটা তো চেনা চেনা লাগছে, কিন্তু আপনাকে না দেখলে চিনি কি করে? ওরে হতভাগা, আমি তোর বাপ রে বাপ। আপনি এখানে? একবার দয়া করে দেখা দিন তবে। এবারে চিনতে পারছিস তো? সারা জীবনেও যা করিনি, এই বেটা মন্ত্রীর জন্য তাই করতে হলো। হ্যাঁ, আজ থেকে ওর দায়িত্ব আমার। যতদিন না পরীক্ষায় পাশ করাতে পারবো ততদিন ওকে ঠেঙিয়েই যাবো। ছেড়ে দিন গো, ছেড়ে দিন না গো, আর টুকলি করবো না গো। আর কোনোদিন টুকলি করবো না গো, ছেড়ে দিন না গো। মরে গেলাম গো, মরে গেলাম